এই যে ইমাম রইসুদ্দিনকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটা গোলমাল পাকিয়ে যাকে এভাবে মেরে ফেলেছে মব জাস্টিসের নামে। এখন সকলের কি করা উচিত? পুলিশের সামনে অবস্থানরত অবস্থায় সেখানেও সে একটু পানি চেয়ে চেয়ে পানি পায়নি, তার সামনে থেকে পানির বোতল ঘুরিয়ে দেখিয়ে নিয়ে চলে গেছে। এটা কি সীমার না এজিদি? এরা তো এজিদি মুসলিম, সীমারের মতো কাজ করেছে। তাই এরা এজিদি মুসলিম, এরা ওহাবি। ওহাবিরা কখনোই সুন্নিদেরকে দেখতে পারে না। আর ওই আলেম ছিলেন একজন সুন্নি সদস্য, সুন্নি সুফিবাদীর লোক। তাকে মেরে ফেলেছে এভাবে ষড়যন্ত্র করে। এর কি কোনো মানে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এর কি কোনো বিচার আছে নাকি নাই? যেখানে পুলিশের সামনে থেকে এভাবে মেরে ফেলেছে, সেখানে আমি কিভাবে বিচার চাইবো আমি সেটাও বুঝতে পারছি না। তবে এটা করা জরুরি। সবাই ছাত্র জনতা নেমেছিল ২০২৪ সালে জুলাই মাসে আন্দোলন করেছে, প্রধানমন্ত্রীকে বের করেছে, ভালো, সেটা তাদের জন্য ভালো। কিন্তু সাধারণ গরিব মানুষের জন্য তো ভালো না। তাহলে কি সাধারণ গরিব মানুষ কি করবে? ছাত্র জনতার মতো কি তখন তো আপনারা সবাই সাধারণ গরিব মানুষ হোক আর যেই হোক, ছাত্রদের সঙ্গে এসেছিলেন জনতা হয়ে। এখন কেন জনতা পারছেন না কিছু করতে? আপনাদের কি পিঠ দেয়ালে ঠেকেনি? প্রতিদিনই কোনো না কোনোভাবে মৃত্যুর জন্য ষড়যন্ত্র হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। যে কোনো না কোনোভাবে কাউকে না কাউকে অপরাধী বানানো হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আপনারা আর কত বসে থাকবেন? কারো কি পিঠটা দেয়ালে ঠেকছে না? প্রতিদিন মৃত্যুর খবর শুনতে শুনতে আমি নিজেই ক্লান্ত। মৃত্যু, ছিনতাই, ডাকাতি, রেপ কেস, সবগুলো আপনাদের তো একটু বিবেক হওয়া উচিত। এখন আপনারা কি করবেন? আপনাদের কি কেউ বলে দিতে হবে? কোনো নেতা নেই। এই জন্য আপনারা কোনো নিজেদের কোনো জ্ঞান নেই, নিজেরা নেতা হতে পারছেন না। নেতা নাই তাতে কি হয়েছে? আপনারা নিজেরাই তো এক একজন নেতা হচ্ছেন না কেন? গর্জে উঠুন, নইলে দেশ টিকবে না। মানুষগুলো মরে যাচ্ছে একে একে, সবাইকে মারা হচ্ছে। আর এই যে একদিন মানে দিন যত যাচ্ছে কেসের পর কেস, কেসের পর কেস, এগুলা কি? পুরাই দেশ মগের মুল্লুক এখন। যেমন মবের মুল্লুক তেমন মগের মুল্লুক।